Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. তোমরা অলরেডি জেনে গেছো যে আজকে আমাদের টপিক ক্লজ, অর্থাৎ হোয়াট ইজ এ ক্লজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লজ কি এবং এর শ্রেণী বিভাগ, ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়, এগুলো আমরা আজ বিস্তারিত আলোচনা করব, ডিটেলে জেনে নেব। ক্লজ কথাটির বাংলা অর্থ দেখো, ক্লজ ওয়ার্ডটির বাংলা অর্থ খণ্ডবাক্য বা বাক্যাংশ। এই বাংলা মিনিংটা দেখেই তোমরা বুঝতে পারছো যে বাক্যাংশ মানে কি, বাক্যের একটি অংশ। ডেফিনেশনটা দেখো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস ফর্মিং এ পার্ট অফ সেন্টেন্স উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ কি, ক্লজ কয়েকটি শব্দের সমষ্টি বা একটি শব্দগুচ্ছ, যেটা কি করে সেন্টেন্সের একটি অংশ গঠন করে, এবং সেই অংশটিতে কি থাকবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো ক্লজ সহজে আইডেন্টিফাই করতে পারবে। ইট, আমরা যদি অন্যভাবে আরও সহজভাবে বলতে চাই তাহলে আমরা কি বলবো, ইট ইজ এ সেন্টেন্স উইদিন এ বিগার সেন্টেন্স। অর্থাৎ একটি বড় সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স, একটি ছোট সেন্টেন্স, সেটিকে আমরা কি বলবো, ক্লজ বলবো। তাহলে তোমরা বুঝতে পারছো। এবং এই ক্লজটির গঠন কেমন হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এই স্ট্রাকচারে থাকবে। তাহলে তোমরা এই স্ট্রাকচার দেখে তোমরা সহজেই ক্লজ আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো সেন্টেন্স থাকবে, একটি বড় সেন্টেন্সের মধ্যে ততগুলো কিন্তু ক্লজ থাকবে। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এক্সাম্পলে দেখো বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। তাহলে এখানে দেখো, আমরা আগেই জানলাম যে ক্লজের গঠন কেমন হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে প্লাস আদার্স। এখানে দেখো অ্যাজ হি ওয়াজ ইল, এখানে দেখো হি সাবজেক্ট ভার্ব ওয়াজ। এবার দেখো ইল, এখানে হি ওয়াজ ইল, এখানে কমপ্লিমেন্ট। এখানে দেখো অ্যাজ হি ওয়াজ অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে পারে, সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব এটা মনে থাকবেই, মনে রাখবে। অ্যাজ হি ওয়াজ ইল, এটা দেখো একটা সেন্টেন্স। আবার দেখো এখান থেকে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, হির সাবজেক্ট কুড নট গো টু স্কুল। এখানে তো গো ফাইনাইট ভার্ব আছে। এখানে হি কুড নট গো টু স্কুল, এই সেন্টেন্সটা একটা ক্লজ। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে দুটো ক্লজ আছে, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। আবার নেক্সট সেন্টেন্স দেখো, নেক্সট এক্সাম্পল দেখো, দে উইল হেল্প ইউ ইফ ইউ আর অনেস্ট। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, দে উইল হেল্প ইউ একটা ক্লজ, ইফ ইউ আর অনেস্ট একটা ক্লজ। কারণ দুটো সেন্টেন্সে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে বা কমপ্লিমেন্ট আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্লজ কাকে বলে বা ক্লজ তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। ক্লজের গঠনটা মনে রাখবে, সাবজেক্ট বা ভার্ব থাকবে। সাবজেক্ট সাধারণত কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস আদার্স, এভাবে ক্লজটি গঠন হয়। এবার আমরা জেনে নেব যে ক্লজকে কয় ভাগে ভাগ করা যায় বা কি কি। কাইন্ডস অফ ক্লজেস, অর্থাৎ ক্লজের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ক্লজ। দেয়ার আর 3 কাইন্ডস অফ ক্লজেস, এখানে 3 রকমের ক্লজ হয়, মনে রাখতে হবে। মেন বা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ। সাবঅর্ডিনেট বা সাবক্লজ, গৌণ বাক্যাংশ বা অপ্রধান বাক্যাংশ। কোঅর্ডিনেট ক্লজ, সমন্বয়ক বাক্যাংশ। তাহলে তোমরা বুঝতে পারলে যে 3 রকমের ক্লজ হয়। এগুলো সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। দেখো, মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট বা সাব ক্লজ মানে কি, গৌণ বাক্যাংশ। মনে রাখবে, একসঙ্গে দুটো যদি আমরা পাশাপাশি রেখে জেনে নিই, বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ মানে কি, প্রধান বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট বা সাব ক্লজ মানে হচ্ছে কি, গৌণ বাক্যাংশ বা অপ্রধান বাক্যাংশ। দেখো, ইট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কি মেন ক্লজ যেটা সেটা স্বাধীন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা নির্ভরশীল ক্লজ, কারণ এটা মেন ক্লজের উপর নির্ভর করে। এখানে দেখো নাম্বার 2, অ্যালোন ইট মেক্স এ কমপ্লিট সেন্স। এবং এই মেন ক্লজ মনে রাখবে, নিচে একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, এটা অর্থ প্রকাশের জন্য কারো ওপর নির্ভর করে না। আর সাবঅর্ডিনেট ক্লজ কি, উইদাউট মেন ক্লজ ইট মেক্স নো কমপ্লিট সেন্স, অর্থাৎ মেন ক্লজ ছাড়া এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য এটি কার উপর নির্ভর করে, মেন ক্লজের উপর নির্ভর করে। এই জন্য এটিকে কি বলে, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে তোমরা বুঝতে পারছো
ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট কেন বলা হচ্ছে মেন ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে? কারণ এটি কারোর উপর নির্ভর করে না, স্বাধীন, আর এটি ডিপেন্ড করে কার উপর? মেন ক্লজের উপর, এই জন্য এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হচ্ছে। আবার দেখো ইট স্টার্টস উইথ নো বাইন্ডার, এখানে মেন ক্লজে কোনো বাইন্ডার থাকে না। আর গৌণ সাবঅর্ডিনেট ক্লজে কি? ইট স্টার্টস উইথ এ বাইন্ডার, অর্থাৎ গৌণ ক্লজ বা গৌণ বাক্যাংশে এটা কি থাকে না? বাইন্ডার থাকে। ইট স্টার্টস উইথ এ বাইন্ডার দিয়ে শুরু হয়। বাইন্ডার এবং লিঙ্কার এগুলো একটু পরে আমরা জেনে নেব এই ভিডিওতে, নেক্সট পার্টে জেনে নেব। এখানে দেখো তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ কি। এবার এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, আরও বিষয়টি ক্লিয়ার হবে। এখানে দেখো আই শ এ বয় হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। এখানে দেখো আই শ এ বয়, এই সেন্টেন্সটি দেখো নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এটি মেন ক্লজ। আবার দেখো এই বাইন্ডার দিয়ে শুরু হয়েছে, বাইন্ডার দিয়ে যখন শুরু হবে যে সেন্টেন্সটি সেটি হবে কি? সাবঅর্ডিনেট ক্লজ, মনে রাখবে। হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, এখানে হু দেখো বাইন্ডার দিয়ে শুরু হয়েছে, হু থেকে পন্ড পর্যন্ত, হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, এটি হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে আইডেন্টিফাই করবে? তোমরা যদি মিনিং নাও বুঝতে পারো, মনে রাখবে যে বাইন্ডার দিয়ে শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো হি বট এ পেন হুইচ ইজ রেড ইন কালার, এখানে দেখো হুইচ বাইন্ডার দিয়ে শুরু হয়েছে, তাহলে হুইচ থেকে কালার পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। হি বট এ পেন, পেন পর্যন্ত এটি হচ্ছে কি? মেন ক্লজ। কারণ কি? হি বট এ পেন, সে একটি কলম কিনেছিল, এটি দেখো নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু হুইচ ইজ রেড ইন কালার, যেটি হয় লাল, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, এই জন্য এটিকে আমরা কি বলছি? সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ। এখানেও দেখো উপরের যে এক্সাম্পলটা আগে বললাম, আই শ এ বয়, আমি একটি ছেলেকে দেখেছিলাম, এটি দেখো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড, যে পুকুর সাঁতার কাটছিল, এটি অসম্পূর্ণ বাক্য, কারণ এটি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এটা কমপ্লিট সেন্স অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, এই জন্য হু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই শ এ বয়, এটি হচ্ছে কি? মেন ক্লজ। তাহলে মেন ক্লজ এবং সাব ক্লজ তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জেনে নেব। কোঅর্ডিনেট ক্লজ এর বাংলা অর্থ কি? সমন্বয়ক বাক্যাংশ। এখানে দেখো দ্য কোঅর্ডিনেট ক্লজ আমরা কাকে বলবো? দ্য কোঅর্ডিনেট ক্লজেস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কি? এই ক্লজগুলো কিন্তু সবগুলোই, প্রতিটি কোঅর্ডিনেট ক্লজ কিন্তু স্বাধীন ক্লজ, মনে রাখবে, অর্থাৎ নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, বা এটা আমরাকে মেন ক্লজ বলবো। দে আর জয়েন্ট টুগেদার বাই কোঅর্ডিনেটরস অর লিঙ্কিং ওয়ার্ডস অফ ইকুয়াল র্যাঙ্ক, অর্থাৎ কি? সমজাতীয় ওয়ার্ড বা কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটর এবং লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্স আমরা এরপরের ভিডিওর নেক্সট স্টেপে আমরা দেখে নেব। এক্সাম্পল দেখো কোঅর্ডিনেটর ক্লজ। কোঅর্ডিনেটর ক্লজ কাকে বলে দেখে নাও। দ্য বয় শ এ টাইগার অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, এখানে দেখো অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। দ্য বয় শ এ টাইগার একটি সেন্টেন্স, অর্থাৎ এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো হি র্যান অ্যাওয়ে, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। এই দুটোই কোঅর্ডিনেট ক্লজ। দ্য বয় শ এ টাইগার, হি র্যান অ্যাওয়ে। মাঝখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, অ্যান্ড কি? কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটর। আবার দেখো রাম ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এখানে দেখো বাট কোঅর্ডিনেটর দ্বারা যুক্ত আছে। রাম ইজ পুয়ার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। হি ইজ অনেস্ট, এটাও কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দুটো বুঝতে পারলে যে কোঅর্ডিনেট ক্লজ আমরা কাকে বলবো। এখন আমরা দুটো বিষয় ক্লিয়ার করে জেনে নেব, লিঙ্কার্স বা কোঅর্ডিনেটর, বাইন্ডার্স বা সাবঅর্ডিনেটরস। এই দুটো বিষয় জানলে কিন্তু ক্লজ আইডেন্টিফাই করা আরও সহজ হবে, বা ক্লজ বিষয়টি আবার আরও ক্লিয়ার করে বুঝতে পারবে, পরিষ্কার বুঝতে পারবে। এখানে দেখো লিঙ্কার বা কোঅর্ডিনেটর কাকে বলে। কোঅর্ডিনেটিং কনজাংশনস জয়েন ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজেস অফ ইকুয়াল র্যাঙ্ক, অর্থাৎ সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করে এই কোঅর্ডিনেটিং কনজাংশনস। অর্থাৎ কি? মেন ক্লজ উইথ মেন ক্লজ, মেন ক্লজের সঙ্গে মেন ক্লজ, সাব ক্লজের সঙ্গে সাব ক্লজ যুক্ত করে। কোন কোন ওয়ার্ডগুলো দেখো লিঙ্কার্স বা কোঅর্ডিনেটর। এখানে দেখো অ্যান্ড, অর, বাট, স্টিল, ইয়েট, হাউএভার, ফর, দেয়ারফর,
so, then, consequently, only, while, whereas, nevertheless, on the contrary, otherwise, also, as well as, either or, neither nor, এগুলো হচ্ছে কি লিঙ্কার্স বা কোঅর্ডিনেটর। এবার আমরা দেখে নেব যে বাইন্ডার্স বা সাবঅর্ডিনেটরস কোনগুলো। সাবঅর্ডিনেটরস কি করে না জয়েন সাবক্লজ উইথ দ্য মেন ক্লজ, অর্থাৎ আনলাইক ক্লজেস অর্থাৎ দুটি ভিন্ন জাতীয় ক্লজকে যুক্ত করে। যেমন এখানে দেখো সাব ক্লজের সাথে মেন ক্লজ। তাহলে এখানে আমরা বাইন্ডার কোন ওয়ার্ডগুলো দেখে নাও। দ্যাট, অ্যাজ, বিকজ, সিন্স, দো, as though, after, before, so that, in order that, lest, if, as if, unless, then, provided, who, which, অর্থাৎ সমস্ত WH ওয়ার্ড, whom, where, why, while, whatever, whoever, however, এগুলো হচ্ছে কি বাইন্ডার্স বা সাবঅর্ডিনেটরস। তাহলে তোমরা বুঝতে পারলে যে লিঙ্কার এবং বাইন্ডার কোন ওয়ার্ডগুলোকে বলা হয় বা কাকে বলা হয়। হাউ টু আইডেন্টিফাই এ ক্লজ, অর্থাৎ কিভাবে তোমরা সেন্টেন্সে ক্লজ চিহ্নিত করবে বা আইডেন্টিফাই করবে বা কোনটা কি ক্লজ কি করে বুঝবে। আজ তোমাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব। আমরা অলরেডি জেনে নিয়েছি যে ক্লজ কাকে বলে বা ক্লজ কি, এবং আমরা জানি যে ক্লজ তিন প্রকারের, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো কোনটা কি ক্লজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এক্সাম্পল দেখো, আমরা 5টি এক্সাম্পল দেখে নেব। হোয়েন আই শ হিম হি ওয়াজ সিঙ্গিং এ সং। ফার্স্ট সেন্টেন্স দেখো, হোয়েন থেকে সং পর্যন্ত এটি একটি সেন্টেন্স। ধরো এটি একটি বড় সেন্টেন্স। তোমরা জেনেছো ক্লজ মানে কি। ক্লজ মানে হচ্ছে একটি বড় সেন্টেন্সের মধ্যে ছোট সেন্টেন্স। অর্থাৎ এখানে দেখো হোয়েন আই শ হিম হি ওয়াজ সিঙ্গিং এ সং, হোয়েন থেকে সং পর্যন্ত এটি একটি বড় সেন্টেন্স। এই সেন্টেন্সের ভেতরে কটি সেন্টেন্স আছে দেখো। হোয়েন আই শ হিম, তোমরা যেন ক্লজ ফরমেশনটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকে। এখানে দেখো সাবজেক্ট আই, সব ফাইনাইট ভার্ব। তাহলে হোয়েন আই শ হিম এখান পর্যন্ত একটা ক্লজ। হি ওয়াজ সিঙ্গিং এ সং, এটা একটা ক্লজ, কারণ হি সাবজেক্ট দিয়ে আবার শুরু হচ্ছে। তাহলে এখানে দুটি সেন্টেন্স আছে, তাহলে এখানে দুটি ক্লজ আছে। এবং কোনটা কি ক্লজ এবারে আমরা কি করে বুঝে নেব। তোমরা জানো যে মেন ক্লজ নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর সাবঅর্ডিনেট ক্লজ নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সবচেয়ে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাইন্ডার দিয়ে শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো হোয়েন বাইন্ডার। বাইন্ডার কাকে বলে তোমরা অলরেডি জেনেছো, ভিডিওতে দেওয়া আছে, আর একবার দেখে নাও। ভিডিওর মাঝখানে লিঙ্কার এবং বাইন্ডার সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে হোয়েন দিয়ে শুরু হয়েছে, হোয়েন আই শ হিম, তাহলে এখান পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ। হি ওয়াজ সিঙ্গিং এ সং, মেন ক্লজ। একই রকমভাবে দেখো নেক্সট এক্সাম্পল দেখো, দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইজ মাই ডটার। এখানে দেখো হু ইজ সিঙ্গিং, এখানে বাইন্ডার দিয়ে যে অংশটা শুরু হচ্ছে, হু ইজ সিঙ্গিং এটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য গার্ল ইজ মাই ডটার এটা মেন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিয়ে যেটুকু পড়ে থাকছে সেটা কি হবে, মেন ক্লজ। মনে রাখবে মেন ক্লজ নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, মেন ক্লজে কোনো বাইন্ডার থাকবে না। আর সাবঅর্ডিনেট ক্লজ কি হবে, বাইন্ডার দিয়ে শুরু হবে। এটুকু তোমরা অন্তত মনে রাখতে পারবে। নেক্সট এক্সাম্পল, আই নো দ্য বয় হু কেম টু ইউ ইয়েস্টারডে। পুরো দেখো আই থেকে ইয়েস্টারডে পর্যন্ত এটি একটি বড় সেন্টেন্স। এই সেন্টেন্সের ভেতরে কটি সেন্টেন্স আছে দেখে নাও। আই নো দ্য বয় এটি একটি সেন্টেন্স, এটি মেন ক্লজ। আবার দেখো হু কেম টু ইউ ইয়েস্টারডে, এখানে হু বাইন্ডার দিয়ে শুরু হয়েছে, তাহলে হু থেকে ইয়েস্টারডে পর্যন্ত কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তোমরা বুঝতে পারছো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটা মেন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে বাইন্ডার থাকবে, বাইন্ডার সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়েছে। আবার দেখো রাম ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে দেখো বাট কোঅর্ডিনেটর তোমরা আর জানো যে কোনগুলো কোঅর্ডিনেটর আলোচনা করা আছে, এগুলো দেখে নেবে। কোঅর্ডিনেটরগুলো মুখস্থ করে নেবে কোন ওয়ার্ডগুলো কোঅর্ডিনেটর। এখানে বাট কোঅর্ডিনেটর, বাট দিয়ে যুক্ত আছে মানে তোমরা বুঝতে পারছো যে এটা কোঅর্ডিনেট ক্লজ। আর হি ইজ অনেস্ট এর মেন ক্লজ, রাম ইজ পোর মেন ক্লজ। তোমরা জানো কোঅর্ডিনেটরে প্রতিটি ক্লজ কি হয়, মেন ক্লজ হয় বা প্রিন্সিপাল ক্লজ। আবার দেখো হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি উইল সাকসিড। এখানে দেখো হি ওয়ার্কস হার্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি উইল সাকসিড এটাও মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
অ্যান্ড কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত আছে, মানে এটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে কি সাবঅর্ডিনেট ক্লজেস আর অফ 3 কাইন্ডস, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকেও আবার 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 নাউন or nominal clauses, number 2 adjective or relative clause, adverb, number 3 adverb or adverbial clause। এই তিনটি সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নেব নেক্সট ভিডিওতে।